আমরা দেখছি যে আসলে জাতীয়তাবাদী ছাত্রদলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার যে অভিযান সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু শাহবাগের মোড় থেকে কিন্তু তারা শুরু করেছেন। ক্লিন করতে পেরে নিজেদের কাছে খুব ভালো লাগছে, কারণ আমাদের রাজনীতি সাধারণ মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। আমরা যে বিশৃঙ্খলা এখানে করেছি, ময়লা জাবর ফালাইয়া যেভাবে নোংরা করেছি, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আপনারা দেখবেন বহির্বিশ্বে সব জায়গায় এগুলো পরিষ্কার করা। আমাদের দেশের এই সংস্কৃতিটা নাই। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল তারেক রহমানের নির্দেশনায় আমরা পরিষ্কার করতেছি, ইনশাল্লাহ অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। গাড়ি হওয়ার জন্য একটু সমস্যা হচ্ছে আমাদের। আমরা আর 15-20 মিনিট সময় পাইলে ইনশাল্লাহ শাহবাগ পরিষ্কার করা সম্ভব হচ্ছে, কিন্তু গাড়ি হওয়ার জন্য একটু সমস্যাটা হচ্ছে, আমি বেগ পেতেছে। আমাদের ছাত্রদল একটা সুশৃঙ্খল সংগঠন, এই জন্য আমরা আগে থেকেই ঘোষণা দিয়েছি আমরা প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথেই আমরা শহর এবং শাহবাগ পরিষ্কার করবো ইনশাল্লাহ। গাড়ি হওয়ার জন্য একটু সমস্যা হচ্ছে আমাদের। আমরা আর 15-20 মিনিট সময় পাইলে ইনশাল্লাহ শাহবাগ পরিষ্কার করা সম্ভব হচ্ছে, কিন্তু গাড়ি হওয়ার জন্য একটু সমস্যাটা হচ্ছে, আমি বেগ পেতেছে। কিন্তু তাদেরও তো দোষ না, তাদেরও তো সমস্যা হচ্ছে, গাড়িগুলো আমরাও বুঝতে আছি। তারপরেও তাদের ভিতরেও গাড়িগুলোর ভিতরে আমরা চেষ্টা করে যাচ্ছি। আসলে আমরা চেষ্টা করছি, আপনারা জানেন আমাদের এই সমাবেশকে কেন্দ্র করে আমরা আগেই ঢাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে নিছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংগঠনিকভাবেই, যে তাদের যে জনদুর্ভোগের জন্য আমাদের প্রোগ্রামের পরে এই যে যেসব ময়লা, পানির বোতল, মানে মানুষের জন্য জনপ্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তার জন্য আমরা প্রোগ্রাম শেষ করে এটা ক্লিন করে দিচ্ছি। আমরা ক্লিন করতে পেরে নিজেদের কাছে খুব ভালো লাগছে, কারণ আমাদের রাজনীতি সাধারণ মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। আমাদের দেশনায়ক তারেক রহমান বলছে দেশটা আমাদের সবার আগে বাংলাদেশ। আমরা যে বিশৃঙ্খলা এখানে করেছি, ময়লা জাবর ফালাইয়া যেভাবে নোংরা করেছি, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আপনারা দেখবেন বহির্বিশ্বে সব জায়গায় এগুলো পরিষ্কার করা। আমাদের দেশের এই সংস্কৃতিটা নাই। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল তারেক রহমানের নির্দেশনায় আমরা পরিষ্কার করতেছি, ইনশাল্লাহ অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত যানবাহনে কষ্ট দেওয়ার জন্য অনেক তাড়াতাড়ি করতেছি আমরা, ইনশাল্লাহ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমাদের উদ্দেশ্য মহৎ, যে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ার। সবার আগে বাংলাদেশ। তারেক রহমান যে কথা বলছে, সে যে আজকে যে সমাবেশের থেকে যে নির্দেশনাগুলো দিছে, আমরা এইগুলো নিয়ে কাজ করতেছি। তার ভিতরে একটি কাজ পরিচ্ছন্ন পরিবেশ শহর, সুন্দর শহর।